বাংলাদেশিরা তারা হয়তো খেতে পারবে না কিছুদিন পরে। জি দাদা, 5ই আগস্টের পরে এখন বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে একদম জিনিস আমি সচ্চা বলছি দাদা। মার্কেট যত ব্যবসা সব শেষ, হোটেল 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। যাক, অবশেষে আবারও প্রমাণিত হলো এটা ছাগলের 3 নম্বর বাচ্চা। আমার ট্রেনটা একটু আসতে চালে, আমার বউ আছে ট্রেনে। হ্যাঁ সত্যি। আর আমার কাছে খবর আছে ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে। বাংলাদেশিরা তারা হয়তো খেতে পারবে না কিছুদিন পরে। জি দাদা, 5ই আগস্টের পরে এখন অব্দি না খেয়ে আছি দাদা। দেখো আমার চেহারা কেমন শুকিয়ে গেছে দাদা। দাদা একটা লঙ্কা, একটা পেঁয়াজ আর 100 গ্রাম গরুর মাংস পাঠাও দাদা, আমার তত গোষ্ঠী নিয়ে খাবো দাদা। ভাইরে, ছাগলের এই 3 নম্বর বাচ্চাটাকে উচিত শিক্ষা দিল এই ভাইটি। যারা নিজেরাই গরুর গুয়ার মুত খেয়ে বাঁচে তারা আমাদের খাবার নিয়ে চিন্তা করে। যাদের বাসায় কেউ বেড়াতে আসলে প্রথমে জিজ্ঞাসা করে, দাদা দুপুরে খেয়ে যাবেন তো, তার মানে দুপুরে খেয়ে আপনি বিদায় হন, তারা আমাদের খাবার নিয়ে চিন্তা করে। ভাইরে, এবার আসুন পরিচয় করে দেই ভারতের ছাগলের 2 নম্বর বাচ্চাটাকে। শুভেন্দু অধিকারী নামে এই ছাগলের 2 নম্বর বাচ্চাটা কি বলে শুনুন। আর আমার কাছে খবর আছে ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। গরুর গু ও মুত খেয়ে বড় হওয়া এই ছাগলের 2 নম্বর বাচ্চাটা এতটুক ধারণা নাই, এতটুকু মূর্খ যে এই লোকটা একবার চিন্তা করে না হাতে টানা রিক্সা বাংলাদেশে না তোদের ভারতেই পাওয়া যায়। গোমাতা গোমাতা করে যাদের গুম হারাম সেই শিববন্ধু নাকি গরুর মাংস ছাড়া একদিনও চলতে পারে না, আর গরুর মাংস পেলে 1 বাটিতে হয় না, তা 3 বাটি লাগে। শুনুন এই বাবু কি বলে। আজকে সনাতনী সনাতনী হিন্দু হিন্দু করছে এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর গোশত, 3 বাটি পশ্চিম মেদিনীপুরে শাহাবুদ্দিনের বাড়িতে নাম বলে দিচ্ছি। আবার রাতে খাবে বলে আবার টিফিন কেরিয়া করে বয়ে নিয়ে গেছে। আরে নাম বলে দিচ্ছি, শুভেন্দু হিম্মতটাকে আমার সামনে। কলকাতার দালাল মিডিয়া যখন ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফাতে লাফাতে বলতে থাকে বাংলাদেশিদের ভিসা দেবে না, বাংলাদেশিদের ভিসা দেবে না, বাংলাদেশিদের ভাটে মারবে, তো ছাগলের এই 3 নম্বর বাচ্চা সাংবাদিকদের বলতে চায় আমাদের ভিসা নিয়ে দিয়ে তোমরাই ভাটে মরবে, আমি না। শোনো তোমাদের দেশে দাদারাই কি বলে। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে একদম জিনিস আমি সচ্চা বলছি দাদা। সকাল বেলা আসলাম, একটা ভাড়া পাওয়া যাচ্ছে না। দাদা দেখছিলাম যে কেউ বাংলাদেশ থেকে আসলেই তাকে আপনি ডেকে ডেকে নিয়ে যাচ্ছেন, কি হোটেল? এটা হোটেল আছে, হোটেলে গেছে ওরা, মানে ওনাদের চিকিৎসার জন্য আসছে, তো সব হচ্ছে না, কম পয়সার মধ্যে রুম চাইছে। এখন তো অবস্থা বহুত সব খালি আছে, কম পয়সা দিয়েও দিচ্ছে, 600 700 যেখানে 1000 1200 সেখানে 500 600 700 500 টাকা রুম দিয়ে দিচ্ছে। তো মানে মার্কেট স্ট্রিটের ব্যবসাও একদম বসে পুরো গেছে। ব্যবসা শেষ, পুরো শেষ। মার্কেট যত ব্যবসা সব শেষ, হোটেল বলেন, ট্রাভেলস বলেন, এই রোডে চলার রাস্তার জায়গা পাওয়া যায় না। এখন দেখছেন পুরো ফাঁকা, মানে একটা লোক দেখা যাচ্ছে না। এর থেকে আরো বেলা হবে দেখবে, এখন তো 1-2 বাস আছে, কিছু বাস আছে, লোক আছে, তারপরে আরো কিছু দেখা যাবে না। আপনারা ময়ূক রঞ্জন ঘোষের ছবি পোড়াচ্ছেন, ফেয়ার এনাফ, কিন্তু আপনাদের এই সাহসটা কে দিয়েছে? কে দিয়েছে এই সাহসটা? কে রে তুই, চশমা পরা বান্দর, তোর ছবি পড়ানো যাবে না? তোর মর্যাদা তো আমাদের ঢাকা বাসের চাওয়ালার চাইতেও খারাপ। বন্ধুরা, বাংলাদেশের সবাই তো আমরা এই ছাগলটাকে হকার সাংবাদিক হিসেবেই চিনি। আজকে আমি দেখবো এই হকার সাংবাদিক 1 থেকে 30 পর্যন্ত গুনতে পারে কিনা, আর যদি গুনতে পারে তাহলে কনফার্ম এটা ছাগলের 3 নম্বর বাচ্চাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। যাক, অবশেষে আবারও প্রমাণিত হলো এটা ছাগলের 3 নম্বর বাচ্চা। আমার একটু কনফিউজ ছিল আর কি।
বাইরে নাহিদ রানা এবার ফাটিয়ে দিয়েছে 148 কিলোমিটার গতিতে বল করে ওয়েস্ট ইন্ডিয়ার প্লেয়ার বিচি ফাটিয়ে দিয়েছে। কথা বললে বউ বলতে পারবো না, আমার একটা মাইন্ড লাগে। আমার বাসায় কাম করতে আমার বউ লাগবো। কে লাগে আমার মাইন্ড লেগে যায়। আমার বাসায় কাম করতে আমার মাইন্ড লাগে। কিন্তু আপনাকে ম্যাডাম ডাকতে হ্যাঁ, ম্যাডাম ডাকলে আমি খুশি। কারণ তুমি ম্যাডাম ডাকলে হেরা খুশি হয়। আমার ম্যাডাম ডাকলে আমি খুশি। এই অধিকারটা আমি চাই। যাতে যেন আমার যদি হের ম্যাডাম বলাই, আমার ম্যাডাম বলাই তো হবে। একটা আছে হেই করে এরকম বিবিসা। আমি একটা লুজ টিফিন থেকে আমার কামের বুয়া। আপনার পোশাক আমার পোশাক দেখলেন পরিবর্তনটা কিছু অথচ আপনার টাকা আছে আমার টাকা নাই। আর আমার যদি একটা মানুষ জিজ্ঞেস করে কি কাজ করেন, কাজের বুয়া কাজ করি। কত ডিফারেন্স তিন কামার টাকা যদি বুয়া যাইতেছো গা হ্যাঁ কা কিনলে কে আমার একটু পেস কেটেছে, আমার হাতে ব্যথা পায়ে ব্যথা, বর্তাটা বাড়তে দাও, তোমার বর্তা মজা লাগে, খাইতে ভালো লাগে, এই নানান বাহানা দেখার বেড়িরা। এখন তো দাবি উঠেছে কাজের বুয়াদের আর কাজের বুয়া বলা যাবে না, ম্যাডাম বলতে হবে। কিছুদিন পর দেখবেন রিস্কারা বলবে আমাদের আর মামা বলা যাবে না, আমাদেরকে স্যার বলে সম্বোধন করতে হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এবার বাংলাদেশ ও ইন্ডিয়ার খেলায় দর্শকরা যেভাবে নারায় থাকবে আল্লাহ আকবার বলে স্লোগান দিয়েছে, ইন্ডিয়ার খেলোয়াড়দের মাথা ঘুরে গেছে। শোনা গেছে মাঠের দুজন প্লেয়ারের বিচি নাকি একটু নড়বড় হয়ে গেছে। Oh, is he trying to G up the crowd? Wow. Well done. They're all show. They know what to do, how to play the galleries. This is what match up. কাকা ট্রেনটা একটু আসতে চালে, আমার বউ আছে ট্রেনে। হ্যাঁ সত্যি আসতে চালে। দেখেছেন ভাইজানের বউয়ের প্রতি কত ভালোবাসা। এমনই মজাদার ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।